কলকাতা থেকে জেট এয়ারলাইন্সের বিমানটি ডেইজিদের নিয়ে যখন আকাশে উড়ল তখন মধ্যরাত্রি। মাঝপথে আলোর শহর সিঙ্গাপুরে সাময়িক বিরতি, তারপর আবার প্লেনে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। পরদিনই ডেইজিরা যখন ডনপাসার নাগুরারাই বিমানবন্দরে পৌঁছল, ঘড়িতে তখন 1:20। ইন্দোনেশিয়া মানেই বিশ্বসেরা বড়বুদুর বৌদ্ধস্তূপ, বাটাভিয়া মিউজিয়াম, কিন্তামান জীবন্ত আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়া মানেই কেরাটন প্রাসাদ, চোখ ধাঁধানো শহর জাকার্তা। ডোরা এর আগেও ইন্দোনেশিয়ায় পর্যটকদের নিয়ে এসছে, তবে এবার তার সঙ্গে দুই বেস্ট ফ্রেন্ড, দামিনী আর ডেইজি। এয়ারপোর্টের বাইরে আসতেই দামিনী আনন্দে বলে ওঠে, ওয়াও, ওয়ান্ডারফুল! হিন্দু স্থাপত্যের অপূর্ব নিদর্শন। থ্যাঙ্কস ডোরা। ডেইজি ওর গায়ে টোকা দিয়ে বলে, এই যে দিদিমণি, বকবক না করে জোরে পা চালান, টুরিস্টরা এগিয়ে গেছে। ওই তো আমাদের গাড়ি, হান্তাবালু প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে, সবাই আমাকে ফলো করুন বলে ডোরা এগিয়ে যায়। গন্তব্য হোটেল কেঁকির, ঝাঁ চকচকে রাস্তা, দুদিকে পাম জাতীয় গাছের সারি, মাঝে মাঝে কটেজ, ভিলেজ এরিয়া। গাড়ি ছুটে চলেছে 70-80-তে। এই ডোরা, ইন্দোনেশিয়ার সাইট সিইং কী কী আছে বল না। দামিনীর কথায় ডেইজি বিরক্ত হয়ে বলে, তোকে প্লেনে আস্তে আস্তে 10টা ফেমাস স্পটের পিকচার দেখালাম, এর মধ্যেই ভুলে গেলি? বড়বুদুর আর বাটাভিয়া মনে আছে। আরে অত কি মাথায় থাকে? তাহলে কি থাকে মাথায়? মাটন কাবাব আর চিকেন দো পেঁয়াজা। গাড়ি এসে থামে সুদৃশ্য হোটেল কেঁকিতে। 2 বেড স্যুট, লিস্ট অনুযায়ী পর্যটকরা ঘরে ঢোকে। দামিনীদের রুম নাম্বার 31 দেখিয়ে ডোরা পর্যটকদের ঘরে যায়। ডেইজি ঘরে ঢুকে ল্যাপটপে চার্জ দেয়, লাগেজ খুলে টাওয়েল, ক্রিম, পারফিউম, ড্রেস বের করে, ফ্রেশ রুমটা একবার দেখে সোফায় বসে। এর মধ্যে ডোরা ট্রলি নিয়ে ঘরে ঢোকে। কী রে, তুই আমাদের রুমে? 2 বেডে 3 জন হবে কি করে? দামিনীর কথায় ডোরা দৌড়ে এসে ওর গাল দুটো টিপে বলে, কি হিংসুটে তুই, পাজি মরকট! আমি এ ঘরেই থাকবো, তোর তাতে কি? কিন্তু 3 জন একসঙ্গে ধরবে, যদি পড়ে যাই? দেখ ডেইজি, এতটুকু সিম্পথি নেই, বাবা মায়ের অনলি ওয়ান লাডলি। আরে তোরা থামবি, দুটোতে একসঙ্গে হলেই ব্যাস বলে ডেইজি ল্যাপটপ অন করে। দামিনী ওয়াশরুমে যায়, ডোরা লাগেজ খুলে হ্যাঙ্গারে রাখে। ডোরা, ডেইজি আর দামিনী 3 বন্ধু, ফেসবুক ফ্রেন্ড। 3টে কমন ফ্যাক্টর দিয়ে ওদের বন্ধুত্ব গড়ে ওঠে। এজ সেম অ্যালফাবেট ডি দিয়ে নাম শুরু, আর 3 জনেরই স্কুলিং এক। হোটেল বয় এসে লাঞ্চ রেখে যায়, ম্যানেজার চেক করতে আসে, ডোরা কথা বলে। ডেইজির এসব কোনো খেয়াল নেই, ল্যাপটপে সাইট সিইং দেখছে। এই যে গোয়েন্দা বুড়ি, সেই যে বসেছিস আর ওঠার নাম নেই, 4টে গাড়ি আসবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খেয়ে নে। ডোরা তাড়া মারতেই ডেইজি বলে, এই ডোরা, ইন্দোনেশিয়ার নর্থ ইস্টে আবিন বলে একটা অদ্ভুত দ্বীপ আছে, দিনের বেলায় রঙিন, সন্ধে হলেই সাদা। কি আশ্চর্য ব্যাপার বলতো? ডেইজির কথায় ডোরা থমকে দাঁড়ায়, বলে, কি নাম বললি? আবিন? আরে হ্যাঁ, এক তান্ত্রিক নাকি মন্ত্র দিয়ে দ্বীপের সবাইকে বশ করে রেখেছে, ভাবছি একবার দেখব। তোর কি মাথা খারাপ হয়েছে? এইবার মনে পড়ছে, তুই ওই ভুতুরে দ্বীপ আবিনের কথা বলছিস। এই হোটেলের এক ওয়েটারের বাড়ি ওখানে, ছেলেটি নিজেও বাড়ি যায় না, হোটেলে থাকে। দামিনী ফ্রেশ হয়ে সেজেগুজে এসে ওদের সামনে দাঁড়ায়, বলে, এই তোদের খিদে ঘুম কিছু পায় না? এখন ওই দ্বীপ টিপ নিয়ে কথা থাক, আগে খেয়ে নি। ডোরা উঠে টেবিলে যায়, বলে, এই যে লেডি ফেলুদা, ল্যাপটপ রেখে আগে খেয়ে নে, আমারও খিদে পেয়েছে। দামিনী প্লেট সাজায়, ডোরা খাবার সার্ভ করে, চেয়ার টেনে 3 জন খেতে বসে। একেবারে বাঙালি ডিশ। ইন্দোনেশিয়ায় ভাতের চল আছে,
ডেইজি বলে, এই দামিনী, তুই কদিনের ছুটি নিয়েছিস? ফিরেই কাজে জয়েন করবি? না না, বিশ্বভারতী যাব, পিএইচডি সার্টিফিকেট আনতে হবে। দামিনীর কথা শেষ না হতেই ডোরবেল বেজে ওঠে। ডোরা দরজা খোলে। হোটেল বয় জানতে চায় এক্সট্রা কিছু লাগবে কি না। ডোরা নো থ্যাঙ্কস বলে দরজা বন্ধ করে, আবার খোলে। ওয়েটারকে ডাকে, হ্যালো হ্যালো, ভিতরে একবার আয়। ওয়েটার ডোরাকে আগে থেকেই চেনে। সে ঘরে ঢুকে দাঁড়াতে ডোরা বলে, ডেইজি, এর নাম কর্ণবেণু, ওর বাড়ি ওই আবিন দ্বীপে। এবার কি জানতে চাস বল। অবশেষে দ্বীপ সম্বন্ধে কর্ণবেণুর কথায় ডেইজিরা জানতে পারে আবিন এখান থেকে 60 কিলোমিটার দূরে আদিবাসী জেলেদের বাস। প্রায় 25 বছর হলো লুড়কি বাবা ওখানে আছে। সে এমন মগজ ধোলাই করেছে যে দ্বীপের সকলে সাদা জামাকাপড় পরে, ঘর বাড়ি এমনকি নৌকো সব সাদা। এটা জলদেবতার নির্দেশ, না হলে আবিন একদিন সমুদ্রে ডুবে যাবে। এই ডেইজি, ইন্দোনেশিয়ার নেচারটা একটু বলবি? তুই তো সারাদিন স্টাডি করছিস। দামিনীর কথায় ডেইজি জানলা থেকে চোখ না সরিয়ে বলে, এমন অদ্ভুত দ্বীপরাষ্ট্র বিশ্বে আর নেই। প্রায় 16,000 দ্বীপ থাকলেও বেশিরভাগটাই জলের তলায়। মাঝে মাঝে ডলফিনের মতো জেগে ওঠে, আবার তলিয়ে যায়। ডোরা বেশ উৎসাহ নিয়ে বলে, আর এখানকার আগ্নেয়গিরির কথা বল। 30-32টা ভয়ঙ্কর আগ্নেয়গিরি কয়েক দশক ধরে ঘুমিয়ে আছে, শুধু মাঝে মাঝে ধোঁয়া উঠতে দেখা যায়। দামিনী অবাক হয়ে ওদের কথা শোনে। গাড়ি ছুটে চলেছে সমুদ্রের বুকে আঁকাবাঁকা ব্রিজ দিয়ে আবিন দ্বীপের উদ্দেশ্যে। ডোরা লোকাল গাইডের কাছে পর্যটকদের হ্যান্ডওভার করে বন্ধুদের সঙ্গে আজ নিশ্চিন্ত। 3 বন্ধু একটু পরেই পৌঁছে যাবে রহস্যময় হোয়াইট আবিন দ্বীপে। এই ডেইজি, গতকাল বিকেলটা কেমন ঘুরলি বল? মন্দিরময় বালি দ্বীপ, চীনা জাপানি ওলন্দাজ আর্কিটেক্ট, উফ, ফাটাফাটি। কথা শেষ না হতেই দামিনী বলে, তবে যাই বল ডোরা, বাটুবুলানে কৃষ্ণ নাচ আর রাতের অন্ধকারে চিন্তামণি জীবন্ত আগ্নেয়গিরি মার্ভেলাস লেগেছে। কিন্তু এই ডেইজি, উত্তাল সমুদ্রের বুকে মাইলের পর মাইল ব্রিজ কে বানালো রে? আমাদের দেশে তো 1 মাইল বানাতে 10 বছর লাগিয়ে দেয়। ডোরা পাশ থেকে হেসে বলে, আরে এটা ইন্ডিয়া নয়, এসব বিশ্ব ব্যাংকের টাকায় হয়েছে। ওদিকে ডেইজি কর্ণবেণুর সঙ্গে গল্পে মশগুল। কাহাসা ভাষা, জাতীয় ফুল কর্ণচাঁপা, হিন্দু মন্দির, রামায়ণী নাচ, পাপ পুণ্য আগ্নেয়গিরি, নানা বিষয় নিয়ে কথা বলে, গল্প করে। কিন্তু কথার মাঝে ডেইজি আচমকা লুড়কি বাবার কথা বলতেই কর্ণবেণু চুপ করে যায়। পরে বলে, বাবার কথা বলা মহা পাপ, না শুনলে সুন্দর আবিনদ্বীপ তলিয়ে যাবে। ডেইজি মনে মনে ভাবে, একবিংশ শতাব্দীতে এসব অলৌকিক কাহিনী বিশ্বাস করতে হবে? প্রায় 40 মিনিট সমুদ্রের বুকে আঁকাবাঁকা পথে যাওয়ার পর অবশেষে ডেইজিরা আবিন দ্বীপে পৌঁছয়। সবুজ অরণ্যে ঘেরা অপূর্ব সুন্দর দ্বীপ, যেন কচ্ছপ উল্টে আছে। এই ডোরা, দেখ দেখ, পুরো দ্বীপটা যেন কেমন লাল সীমানা দেয়া। দামিনীর কথায় ডোরা বলে ওঠে, আরে মরকট, ভালো করে দেখ, ওগুলো লাল কাঁকড়া পাড়ে উঠে রোদ পোয়াচ্ছে। তাই নাকি? এক্সেলেন্ট, দাঁড়া আমি দেখে আসি বলে চুপ করে গাড়ি থেকে নেমে পাড়ে চলে যায়। ডেইজিও গাড়ি থেকে নামে, পিছনে ডোরা। ঘন জঙ্গলে আবৃত দ্বীপে নাটমেগ, নারকেল, কাঠচাঁপা, বুনো ঝাউ, আরও কত গাছপালা, সেই সঙ্গে নানা রঙের ফুল গাছ। পাখিদের কলকাকলি কানে আসছে। দামিনী ছুটে আসে, সামনে ছোট্ট মন্দির দেখে বলে, ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ডোরা। দামিনী এগিয়ে যেতেই কর্ণবেণু বারণ করে, ম্যাডাম সামনে দাঁড়ান, মাংকিরা ওয়েলকাম করবে। কথা শেষ হওয়ার আগেই ডেইজিরা দেখে আশেপাশের গাছপালা থেকে 20-30টা বানর মন্দিরের রাস্তার দুদিকে লাইন দিয়ে বসে, সবার হাত মাথার উপর। অপূর্ব এই দৃশ্য দেখে ডেইজিরা অভিভূত। ডোরা বলে, এরা সব ওয়েল ট্রেন্ড। দামিনী ফটো তোলে। কর্ণবেণু বলে, আপনারা আমার সঙ্গে আসুন বলে এগিয়ে যায়। মন্দির থেকে 3 জন আদিবাসী জেলে বেরিয়ে আসে, পরনে লুঙ্গি। কর্ণবেণুর কথা ডেইজিরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করে।
সকলের পোশাক ঝলমলে রঙিন, অথচ সন্ধে হয়ে গেলেই সাদা হয়ে যাবে। সবই কি অলৌকিক! ছোট্ট মন্দিরে লাল, সবুজ, হলুদ রঙের প্রলেপ, তার ওপর পশু পাখি আঁকা, এ সবই কি সাদা হয়ে যাবে? ডেইজি দেয়াল ছুঁয়ে দেখে, না, কোনো রং হাতে লাগছে না, মানে স্থায়ী রং। সকলে মন্দিরে ঢোকে। অবাক কাণ্ড, কোনো দেবদেবী নেই। দুটো বিশাল আকৃতির মাটির হাঁড়ি, ঢাকনা বন্ধ। এই যে কর্ণ, ওই হাঁড়ি দুটো কি শিব পার্বতী নাকি রাধাকৃষ্ণ? ডোরার কথায় দামিনী বলে, রাম সীতাও হতে পারে। এই, তোরা থামবি, একটা কিছু টপিক পেলেই হলো, ডেইজি ধমক দেয়। এর মধ্যে মন্দিরের পেছন থেকে মণিপুরে আদলে সারং পরে কানে কাঠচাপা ফুল গুজে হাত জোর করে দুই ভদ্রমহিলা এসে নমস্কার করে। ডেইজিদের ঝাউডাল দিয়ে বাতাস করে সকলকে মালা পরিয়ে বরণ করে ভেতরে নিয়ে যায়। কর্ণবেণু ওদের ভাষায় কী যেন আলোচনা করে, তারপর ডোরাকে বলে, আপনারা পোশাক বদল করে নিন, নাহলে দ্বীপে ঢোকা যাবে না। ডেইজি প্রসঙ্গ পাল্টে জানতে চায়, ওই পাত্রে কি আছে? উত্তরে কর্ণবেণু বলে, রঙিন পোশাকের লোকজন দ্বীপে ঢুকলে তাদের পোশাক শুদ্ধ করা হয়, তারপর গায়ে ওঠে। ডেইজি বুঝতে পারে তাহলে এটা মন্দির নয়, পোশাক পবিত্র করার জায়গা। কর্ণবেণু সকলকে নিয়ে দ্বীপের রাস্তা ধরে। ছোট্ট সবুজ আবির, ঝুরি ঝাউয়ের মাঝে মাঝে মুরলি পাতার লাল বর্ণ গাছ অপূর্ব দেখাচ্ছে। ঝাউয়ের মাথায় মাথায় ফুল এসছে, মাটিতে ছোট ছোট লতাগুল্ম, বাহারি ফুল আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। ত্রিভুজাকৃতি জেলেদের ঘরবাড়ি, বিভিন্ন রকম সামুদ্রিক পাখি পাতাঝোপের আড়ালে ডাকছে। ডেইজিরা গ্রামে ঢোকে। আদিবাসী জেলে পরিবার চোখে পড়ে, কিন্তু ছেলেদের দেখা নেই। এই বেনুগ্রামে পুরুষ থাকে না, আর মেয়েরা পাথরে ঘষাঘষি করে কি করছে? ডেইজির কথায় কর্ণবেণু বলে, ছেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছে, আর বউরা রঙিন লাওয়া পাথর কেটে গয়না বানাচ্ছে। বাহ, অপূর্ব হাতের কাজ, বলে ডেইজি ওদের হাত থেকে একটা গয়না তুলে নেয়। ভাবে আগ্নেয়গিরির গভীরে কঠিন পাথর জ্বলে পুড়ে খাক হয়ে কি অপূর্ব রং ধারণ করেছে। ডেইজি হাত বোলায়। এরপর ডোরা দামিনী লাভার অলঙ্কার নিয়ে কানে, হাতে, গলায় পড়ে। হঠাৎ ডোরা চেঁচিয়ে ওঠে, ডেইজি, ডেইজি, ওই দেখ, গাছের ডালে ম্যাকাও বসেছে, কি অপূর্ব রং, ওয়াও! দামিনী সঙ্গে সঙ্গে ফটো তোলে। কর্ণবেণু বলে, ম্যাডাম, এখানে কাকাতুয়া, লোরিস, অ্যানামারিয়া প্যারোট, এমনকি খোকা ডাইনোসর কোমোডনেরও দেখা পাবেন। কিন্তু তোদের লুড়কি বাবার কাছে কখন নিয়ে যাবি? কর্ণবেণু বলে, সন্ধ্যের মধ্যে, না হলে ধ্যানে বসে যাবে, আসুন আমার সঙ্গে। সকলে তাড়াতাড়ি হেঁটে চলে। সোনালি দিগন্তে সূর্য সবে অদৃশ্য হয়েছে। পশ্চিম আকাশে কেউ যেন লাল আবির ছড়িয়ে দিয়েছে। লম্বা গাছের ছায়া মাটিতে লুটোপুটি খাচ্ছে। সমুদ্র সৈকতে জেলেদের ডিঙিগুলো একে একে ঢুকছে, মাথায় নুলিয়াদের মতো সাদা টুপি। কর্ণবেণু সবাইকে নিয়ে একটা ত্রিভুজাকৃতি বাড়ির সামনে দাঁড়ায়। কাঠের তৈরি বাড়িটি, আর মাথায় ডোঙা পাতার ছাউনি। কর্ণবেণু মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বলে, এগিয়ে গিয়ে ঘরে উঁকি দেয়। এরপর ইশারায় ডোরাদের ডেকে নেয়। দামিনী বেশ ভয়ে ভয়ে ভিতরে ঢোকে। সামনে হোগলা পাতার চাটাই। ডোরা ক্যামেরা বার করতে গেলে কর্ণবেণু ইশারায় বারণ করে। ডেইজি ভেতরে ঢুকে বাবাকে দেখে অবাক হয়। তামাটে লম্বা চুল, রং ফর্সা, টানা টানা চোখ, টিকালো নাক, নিয়মিত শেভ করা, সুন্দর দেখতে এক চনমনে বুড়ো। পেন খাতা নিয়ে কি যেন লিখছে। সাদা ধুতি, গলায় রঙিন লাভার মালা। প্রথমটা দেখে ডেইজিরও একবার সাধু সন্ন্যাসী বলে মনে হয়নি, বরং আরেকটু পরিপাটি থাকলে ডক্টর বা প্রফেসর মনে হবে। বাবাকে দেখে ডেইজির মনে শ্রদ্ধা জাগে। লেখালেখি বন্ধ করে বাবা সবার দিকে একবার তাকায়, তারপরে হঠাৎ বলে ওঠে, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, রং মেলান্তি বাদ দাও, জগৎ সাদা, মন সাদা, মিথ্যে রঙে লাভ কি? বলতে বলতে বাবা পাশের ঝুলি থেকে একটা ছোট্ট সাদা টুকরো
হাঁড়িতে ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে নীল ধোঁয়া বেরোতে থাকে। এক সুন্দর মিষ্টি সুবাস ঘরময় ঘুরে বেড়ায়। বাবা চোখ বন্ধ করে। ডেইজি ভেবেছিল বাবার সঙ্গে দ্বীপের অলৌকিক কাণ্ডকারখানা নিয়ে আলোচনা করবে, তর্ক করবে, বাবার কাছ থেকে সাদা রঙিনের গল্পটা শুনবে, কিন্তু কিছুই হলো না। ধীরে ধীরে অন্ধকার নামে। দুজন জেলে বাঁশের জাল বাঁশে ঝুলিয়ে মাছে বাড়ি ফিরছে। শিশু কোলে এক মহিলা বাঁদিকের রাস্তা ধরে গ্রামে ঢুকছে। ডোরা বলে, এই ডেইজি, দেখ দেখ, ওদের জামা কাপড় কেমন সাদা সাদা। পাড়ের নৌকোগুলো ততক্ষণে সাদা হয়ে গেছে। জঙ্গলের মাঝখানে ত্রিভুজাকৃতি সাদা বাড়িগুলো অন্ধকারে অদ্ভুত লাগছে। ম্যাডাম, আজ ফিরবেন তো? কর্ণবেণুর কথায় দামিনী বলে ওঠে, ফিরবো না মানে? এক্ষুনি ফিরবো। এই ডোরা, দেখছিস অন্ধকারে সব সাদা হয়ে গিয়েছে, আমার তো ভয় ভয় করছে। ডোরা আশ্বস্ত করে বলে, তো সবেতেই বাড়াবাড়ি। ডেইজি কি প্ল্যান করছে আগে দেখি। এই ডেইজি, প্ল্যানটা তো বলবি। ডেইজি ওদের কোনো উত্তর না দিয়ে বলে, এই কর্ণ, তোদের বাড়ি দেখাবি না? এতদিন পরে এলি, বাবা মার সঙ্গে দেখা তো করবি। আমরাও নয় আজ রাতটুকু তোদের বাড়ি থাকবো। আপনারা থাকবেন? বাহ, তাহলে বাঁদিকের রাস্তা ধরে কিছুটা পথ এগোলেই আমার বাড়ি। মা বাবা আমাদের দেখে অবাক হয়ে যাবে। দামিনী দুপা এগিয়ে ডেইজির কাছে এসে ফিসফিস করে বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাতে এই ভুতুরে দ্বীপে থাকবি? পাগল হয়েছিস? ডোরাও বলে ওঠে, সিদ্ধান্তটা নেওয়া ঠিক হচ্ছে না, এখনও সময় আছে, জাকার্তায় ফিরে চল। ডেইজি কোনো উত্তর না দিয়ে আপন মনে ছোট্ট আবিনকে দেখে। ছানা কাটা অন্ধকারে আকাশ ছোঁয়া গাছের ফাঁক দিয়ে ভগ্নাংশ চাঁদ দেখা যাচ্ছে। ছায়াময় দ্বীপ, তার মাঝে সাদা ছোট ছোট বাড়িগুলো যেন ক্যারামে ছড়ানো ঘুঁটি। বেশ কিছুটা বনভূমি পেরিয়ে অবশেষে সকলে মিলে কর্ণবেণুর বাড়ি পৌঁছল। ছোট্ট বাড়িতে বাবা, মা আর এক বোন। পাশে আবছা অন্ধকারে একটা মানুষ গাছের সামনে হাঁটু গেড়ে বসে কী যেন করছে। কর্ণবেণু দেখিয়ে বলে, আমার বাবা অরণ্য পুজো করছে, রোজ সকাল সন্ধে করেন। কেন? ডোরা জানতে চাইলে কর্ণ বলে, শুধু বাবা নয়, দ্বীপের সমস্ত বয়স্ক মানুষ সকাল সন্ধে এই মন্ত্র পাঠ করে, দ্বীপটা যাতে সমুদ্রে তলিয়ে না যায়। মা বেরিয়ে এসে কর্ণবেণুকে বুকে জড়িয়ে ধরে, মাথায় হাত রাখে। কর্ণবেণু দুহাত সামনে এনে নমস্কার করে, ডেইজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওরা সকলে ঘরে ঢোকে। এই ডোরা, আমরা থাকবো কোথায়? দুটো মাত্র ঘর। দামিনীর কথায় ডোরা মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর, কর্ণবেণু কি ব্যবস্থা করে দেখি। ডেইজি উঠে দাঁড়ায়, লম্বা একটা হাই তুলে বলে, এত সুন্দর একটা দ্বীপ রাতে না দেখলে হবে? অন্ধকারে এক রূপ, আবার ভোরে আলো ফুটলে বহুরূপীর মতো অন্য রূপ, সেটা দেখলে হবে? আমরা তো আবিন দ্বীপের রহস্য দেখতে এসেছি। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় আবিন ছোট্ট একটি দ্বীপ। 70-80 ঘর আদিবাসী জেলের বাস। কর্ণবেণুকে বাড়িতে রেখে ডেইজিরা ঘুরতে বেরোয়। ছোট ছোট রাস্তা এঁকে বেঁকে গ্রামে কখনো সমুদ্রের পাড়ে মিশেছে। সন্ধ্যের পর কাউকে দেখা যায় না। যা কাজ দিনের আলোয়। সূর্যের সঙ্গে এদের জীবনযাত্রা পুরোটাই জড়িত। ডেইজি লক্ষ্য করে গাছের পাতা, ফুল, জংলি ঘাস, খুঁটিতে বাঁধা গরু ভেড়া, কোনো কিছুর রং বদলায়নি। এই দামিনী, জানিস তো আগামীকাল সাইলেন্ট ডে। গোটা দ্বীপটা চুপ থাকবে, বুদ্ধের সাধনায় মগ্ন থাকবে। ভাবা যায় শব্দদূষণ থেকে মুক্তির কি অপূর্ব পদক্ষেপ। ডেইজির কথায় দামিনী অবাক হয়ে যায়, মুখে শুধু বলে, বাহ, দারুণ। গভীর রাত, নিস্তব্ধ আবিন দ্বীপে সকলেই ঘুমিয়ে আছে। শুধু 3 কন্যা আলো আঁধারি রাস্তায় হাঁটছে। দামিনী ব্যাগ থেকে বাদামের প্যাকেট খুলে ডেইজি ডোরাকে দেয়। ডোরা বলে, থ্যাংক ইউ, কিন্তু কাজুটা দিলে ভালো হতো। কি হ্যাংলা রে বাবা, এখনও সারা রাত পড়ে আছে। দামিনীর কথা শেষ হয় না। ডেইজি বলে, এই ডোরা, বাবার ফটোটা তোর ওই সিআইডি আঙ্কেলকে মেল করেছিস? সে তো সন্ধ্যেবেলায় করে দিয়েছি। আঙ্কেল ভবানী ভবনে ঢুকলেই সার্চ করব।
ওরা হাঁটতে থাকে। ডেইজি লক্ষ্য করে ওরা লম্বা পায়ে এগোচ্ছে, কেউ যেন পেছন থেকে ঠেলছে। অবাক হয়, খেয়াল করে রাস্তা ক্রমশ নিচে চলে যাচ্ছে। চেঁচিয়ে ওঠে, এই ডোরা, স্টপ টপ, আমরা বোধহয় নিচে নামছি। দামিনী বলে, সত্যিই তো, আমি তো দৌড়চ্ছি। দাঁড়া দাঁড়া, কোথায় এলাম বলতো? দ্বীপ তো অনেক পেছনে, চারিদিকে গাছপালা, ঘরবাড়ি, কিছুই দেখা যাচ্ছে না। ডোরার কথায় ডেইজি বলে, আমার মনে হয় রাস্তাটা সমুদ্রের তলায় চলে গিয়েছে, আর এগোনো ঠিক হবে না। কথা শুনে দামিনী পেছনে ছুট লাগায়, বলে, আমি বাবা সামনে যাচ্ছি না। ডেইজি দূরে তাকায়। জ্যোৎস্না আলোয় রাস্তা দেখা যাচ্ছে না, বাঁক নিয়েছে, আর রূপালি রঙের বিশালাকার একটা থাম ওপরে উঠে গিয়েছে। ডেইজির অদ্ভুত মনে হয়। সে ডোরাকে নিয়ে ধীরে ধীরে কাছে যায়, দেখে গম্বুজাকৃতি বস্তুটি কংক্রিটের সামনের ছোট্ট দরজা। ডেইজি ঠেলা মারতেই খুলে যায়। ভেতরটা অন্ধকার, উঁকি দেয়, সমুদ্রের গর্জন কানে আসে। এই ডেইজি, আমাদের থাকাটা এখানে নিরাপদ হবে না, জায়গাটা বিপজ্জনক, ডোরা ভয়ার্ত গলায় বলে। জানিস তো, আমার আইডিয়া বলে এটা অনেকটা সাবমেরিনের মতো। যাকগে, দামিনী একা আছে, চল আমরা ফিরে যাই। তিনজনে আবার একসঙ্গে পিছনে হাঁটতে থাকে। জ্যোৎস্না স্পষ্ট হয়, রাস্তাটা দ্বীপের ওপর উঠছে, লম্বা গাছের সারি সারি ছায়া, মাঝে ঘরবাড়ি, ঘুমিয়ে আছে আবিন দ্বীপ। ওরা হাঁপ ছেড়ে বাঁচে। সামনে গাছের বেদি, তিনজনে বসে, শরীরটা কিছুটা ক্লান্ত। মোবাইলে গান শুরু হয়, চারিদিকে সমুদ্র, ঠান্ডা বাতাস দিচ্ছে। চোখ বুজে আসে, কিন্তু ডেইজি শুধু সজাগ, মনটা রহস্যের গভীরে খনন কার্য চালাচ্ছে। অবশেষে আকাশ পরিষ্কার হয়, তারা দেখা যাচ্ছে না। পূব দিকের গাছপালা ধূসর থেকে সবুজ হচ্ছে, আকাশে ছানা কাটা মেঘ ক্রমশ সোনালি রং নিচ্ছে। দু একটা পাখি ডেকে ওঠে। হঠাৎ দামিনী চিৎকার করে, ওই দেখ, সাদা নৌকোগুলো কেমন রঙিন হচ্ছে, কি অদ্ভুত কাণ্ড! বাড়ির রঙও বদলে যাচ্ছে, সবুজ, নীল, হলদে। বাহ বাহ, ডোরা চেঁচিয়ে ওঠে। হাঁটতে হাঁটতে ওরা এগিয়ে যায়। দ্বীপের পশ্চিম দিকে ঘন জঙ্গল, বাড়িঘর নেই, আকাশ ছোঁয়া গাছপালা যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে। তিনজন গাছের নিচে এসে দাঁড়ায়। সামনে উত্তাল সমুদ্রের বুক ফাটা গর্জন। ফেনিল জলরাশির বুকে হাঙরের মতো একটা ছোট্ট জাহাজ নোঙর করে আছে। ভেতরে ভুতুরে অন্ধকার, ওপরে ধোঁয়ার কুণ্ডলী। ডেইজি আরও কাছে যায়। ডোরা বলে, ওই দেখ, নিচের একটা ঘরে আলো জ্বলছে, ধোঁয়া ওখান থেকে বেরিয়ে আসছে, লাল, হলুদ, সবুজ, কখনো নীল। এই ডেইজি, তোর কথাটাই সত্যি হলো, লুরকি বাবার এটাই কেমিক্যাল জাহাজ। কিন্তু ভিতরে কী হচ্ছে বুঝবো কী করে? মনে হচ্ছে ভিতরে কোনো কেমিক্যাল মিক্সিং চলছে, নাহলে রঙিন ধোঁয়া ওঠে কী করে? দামিনীর কথায় ডেইজি কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে সমুদ্রের কিনারায় যায়, নিচে নামে। ডোরা দামিনী বারণ করে। অবশেষে ডোরাও ডেইজির পেছন ধরে। ডেইজি এক লাফে জাহাজে পাটাতন ধরে এক ধাপ ওপরে উঠে ওই আলোকিত জানালায় মুখ রাখে। অবাক হয়ে দেখে বেশ কয়েকজন ছোট্ট বড় কাঁচের বিশাল বিশাল জারে কী যেন মিক্সিং করছে। নিচে সরু নল দিয়ে সেই মিশ্রণ জল আর আগুনের পাইপ দিয়ে অন্য পাত্রে পড়ছে, আর ফুটন্ত পাত্রে রঙিন পাউডার দিতেই ধোঁয়া উদ্গীরণ হচ্ছে। সবাই মাস্ক পরে আছে। ততক্ষণে ডোরা ডেইজির পাশে এসে হাজির। ফিসফিস করে বলে, ডেইজি, এ তো দেখছি কেমিস্ট্রি ল্যাব, কী করছে ওরা? এই ডোরা, চুপ চুপ, ওই দেখ, দূর থেকে কে যেন এদিকে আসছে। ডোরা বলে ওঠে, এই দামিনী, দেখ দেখ, শুনতেই পাচ্ছে না। আরে ওই মর্কট, গাছের আড়ালে যা। দূরের ছায়ামূর্তি ক্রমশ কাছে আসে। জাহাজের সামনের দিকে ছোট নৌকোয় নেমে সিঁড়ি বেয়ে ভিতরে ঢোকে। লম্বা গাছের ছায়া পড়ায় ডেইজিরা জাহাজের গায়ে অন্ধকারে লুকিয়ে থাকে। ডেইজি, ঠিক মতো ধরে থাকিস, পড়লে কিন্তু সমুদ্রে তলিয়ে যাবি। পাশ থেকে ডোরার কথায় ডেইজি মুখে আঙুল দেয়।
ছায়ামূর্তি ঘরে ঢোকে। এ তো সেই বাবা। ডেইজি একটু অবাক হয় না, কিন্তু এই কি সেই কেমিক্যাল বাবা? ডেইজি, তোর কথাই সত্যি হলো। আবিন দ্বীপে কোনো অলৌকিক কাণ্ড হচ্ছে না, পুরোটাই সায়েন্স। ডোরার কথায় ডেইজি আবার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে। হঠাৎ দামিনী পার থেকে চেঁচিয়ে ওঠে, এই ডোরা, নেমে আয়, কারা যেন এদিকে আসছে। ডেইজি একবার তাকিয়ে আবার ভেতরে দেখে। বাবা পকেট থেকে বোতামের মতো কী যেন বের করে বড় পাত্রের ফুটন্ত মিশ্রণে ফেলছে। ব্যাস, অমনি অজস্র বুদবুদ তৈরি করে রঙিন ধোঁয়া চোং দিয়ে বেরিয়ে আসছে। ডোরা বলে, এই ডেইজি, জাকার্তার পুলিশ অফিসার মিস্টার তোকাবালু দলবল নিয়ে আসছে। তুই কি রাতেই ইনফর্ম করেছিলি? বেটা বাবা পালিয়ে যাবে না তো? ডেইজি ফিসফিস করে বলে, পালিয়ে আর যাবে কোথায়? চারিদিকে জল, নির্ঘাত মৃত্যু। যাকে, তুই ভিডিও করছিস তো? অবশেষে তোকাবালু জাহাজের কাছে আসতেই ডেইজি ইশারা করে। সবুজ পোশাকের পুলিশ জাহাজটাকে ঘিরে ফেলে। ডেইজিরা ঝুপ করে জাহাজে নামে, পুলিশকে নিয়ে সোজা কেমিক্যাল রুমে। ডেইজি অবাক বিস্ময়ে দেখে লুড়কি বাবা এতটুকু বিচলিত না হয়ে নিজের কাজ করতে করতে বললেন, আপনারা আসবেন সে কথা কর্ণবেণু আমাকে বলেছে। দেখুন, এই দ্বীপে কে কখন কী উদ্দেশ্যে ঢুকেছে সবই দ্বীপের লোকজন আমাকে বলে। আর ম্যাডাম, আপনি আমার সম্পর্কে জানতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মেল করেছেন। হ্যান্ডস আপ, আপনার বুজরুকি শেষ। আস্ত একটা দ্বীপকে আপনি বোকা বানিয়ে রেখেছেন। পুলিশ অফিসার তোকাবালুর কথায় কর্ণপাত না করে লুড়কি বাবা ডেইজিকে বলে, ম্যাডাম, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলবেন? ডেইজি বেশ শক্ত হয়ে প্রশ্ন করে। লুড়কি বাবা বিনয় সহকারে বলে, সবার সামনে সেসব কথা বলা যাবে না, পাশের ঘরে যেতে হবে। খবরদার ডেইজি, তুই কোথাও যাবি না। দামিনীর চিৎকারে তোকাবালু বলে, এই যে ভণ্ড সাধু বাবা, যা বলার এখানেই বলো। ডেইজি কিছুটা বিরক্ত হয়ে সবাইকে থামিয়ে বলে, প্লিজ সবাই একটু থামুন, চলুন, কোথায় যেতে হবে? 1 মিনিট, আগে বাবাকে সার্চ করে নিতে হবে, যদি কোনো অস্ত্র সঙ্গে থাকে। বলেই তোকাবালু বাবাকে সার্চ করে। এরপর ডেইজিকে নিয়ে বাবা পাশের ঘরে ঢোকে, সুইচ অন করে দরজা বন্ধ করে। ঘর দেখে ডেইজি বিস্ময়ে অবাক। ছোট্ট ঘরটিতে কি নেই? কেমিস্ট্রি ল্যাব, পাশে র্যাকে সারি সারি কেমিস্ট্রি রিসার্চ ওরিয়েন্টেড বই, সাউন্ড সিস্টেম, ওয়েবকাম, প্রজেক্টর মেশিন, ঘরের ঠিক ওপরে চিমনি বসানো। এই যেন দেখছি হার্ভার্ড ইউনিভার্সিটির ল্যাব, কেমিক্যাল ল্যাব। বাবা চেয়ারে বসে ল্যাপটপ অন করে, পাশের সিটে ডেইজিকে বসায়। এদিকে বাইরে তখন দামিনী, ডোরা, তোকাবালুরা উৎকণ্ঠায় অস্থির। ডোরার দম বন্ধ হয়ে আসছে। দামিনী ভাবে, বাবা যদি ডেইজির ওপর হামলা চালায়? তোকাবালুর কপালে ঘাম। লোকটি মেয়েটির যদি ক্ষতি করে, যদি কেমিক্যাল রিয়াকশানে সবাইকে মেরে ফেলে, তাহলে কি এখনই অ্যাটাক করা দরকার? হঠাৎ দরজা খোলার শব্দ। সকলে বিস্ময়ে হতব্যাক। দেখে ডেইজি উৎফুল্ল হয়ে বাবার সঙ্গে বেরিয়ে আসছে। ডোরা দামিনী যেন ভূত দেখছে। তোকাবালু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ডেইজি বাবাকে প্রণাম করে বলে, আশীর্বাদ করুন, মানব সেবায় আপনার যে মহান ব্রত, তার কিছুটা যেন আমরা পাই। এই ডোরা, ডেইজি কি পাগল হয়ে গেল নাকি? নাকি বাবা অলৌকিক জাদুতে বশ করেছে? দামিনী ফিসফিস করে কিছু বলে। ডোরা উত্তর দেওয়ার আগেই ডেইজি বলে, আবিন দ্বীপের রহস্যে অলৌকিক কাণ্ড বলে কিছুটাই নেই, পুরোটাই কেমিক্যাল সায়েন্স। আমাদের ব্যবহার্য প্রায় সমস্ত কৃত্রিম রঙিন বস্তুকণা লেডযুক্ত, যা দূষিত এবং ক্ষতিকারক। এর হাত থেকে মুক্তি ঘটাতে বাবা এমন কেমিক্যাল আবিষ্কার করেছেন যাতে সূর্যরশ্মিতে বস্তুকণা নানা রং ধারণ করে, আর সূর্য ডুবে গেলে পুনরায় সাদা হয়ে যায়। এই ঘটনায় বাবার উদ্দেশ্য কী? ডোরার প্রশ্নে ডেইজি বলে, সমগ্র বিশ্বে কেমিক্যাল রং ব্যবহার বন্ধ হোক, সূর্যের আলো বিকল্প রঙের পথ দেখা। সব বুঝলাম, দূষণমুক্ত পরিবেশের জন্য লোকটি এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু একটা দ্বীপে মানুষকে বোকা বানানো, তলিয়ে যাওয়ার ভয় দেখানো, সেটার ব্যাখ্যা লুড়কি বাবা দিয়েছেন। তোকাবালুর কথায় ডেইজি বলে, আসলে বিশ্বের সমস্ত আবিষ্কারের ফল প্রথমে মানুষ মেনে নিতে পারে না, তাই আবিষ্কারক অলৌকিক কাণ্ডের কথা বলে
মানুষকে বশ করে। বাবা সেই পথ বেছে নিয়েছেন। উনি তো তাহলে বিখ্যাত মানুষ। দামিনীর কথায় ডেইজি বলে, এই লুরকি বাবা আসলে বিখ্যাত কেমিক্যাল সায়েন্টিস্ট মিস্টার কৃপাসিন্ধু পাঠক। তার মানে উনি বাঙালি? বাহ বাহ, কিন্তু বাবা এত দূরে কেন এসেছেন? ডোরার কথায় লুরকি বাবার মুখে হাসি ফোটে, চোখের কোণায় চিকচিক করে ওঠে। জোরহাত করে বলেন, বিশ্ববাজারে সমস্ত রং কোম্পানিগুলির ব্যাপক ক্ষতি হবে বলে কেউ আমার গবেষণাকে গুরুত্ব দেয়নি, অথচ পৃথিবী যে একটু হলেও দূষণমুক্ত হবে এ কথা কেউ ভাবল না। তাই ঘুরতে ঘুরতে একদিন ইন্দোনেশিয়ায় হাজির হলাম। মাথায় এলো একটি দ্বীপকে নিয়ে কাজ শুরুর পরিকল্পনা। সেই উদ্দেশ্যে প্রায় 25 বছর এই আবিন দ্বীপে জেলেদের সঙ্গে আছি। ওরা জানে এটা আমার অলৌকিক ক্ষমতা। জীবনে একটাই স্বপ্ন, পৃথিবী একদিন সাদা হয়ে যাবে আর সূর্যের আলো রাঙিয়ে দেবে আমাদের। কিন্তু প্লিজ আবিনের জেলেদের এই কাহিনী বলবেন না। বলতে বলতে লুরকি বাবা উদাস হয়ে জানলা দিয়ে বাইরে তাকায়। তখন পূবের সূর্য সবে উঠেছে। দেখে সোনালি আলো সমুদ্র ঢেউতে বিলি কেটে রঙের বিচ্ছুরণ ঘটাচ্ছে।